हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। शिला प्रभुपाद की जय, गुरुदेव महाराज की जय, अनंत कोटि वैष्णव बृंद की जय। তো আশা করছি আপনারা সবাই গুরু কৃষ্ণ করুণা ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আছি। প্রতিদিনই না আজ আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক অধ্যয়ন করব ধারাবাহিকভাবে। আজ হচ্ছে 19 নম্বর শ্লোকটা। তো চলুন আমরা সবাই একসাথে অধ্যয়ন করি। হরে কৃষ্ণ। পঞ্চদশ বামনম কৃত অঘাত অর্ধরম বল পদত্রয়ত যজমান প্রত্যয়তি পিষ্টয়ম। অনুবাদ। কৃষ্ণ কৃপামূর্তি অবৈচনারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি। পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করে দৈত্যরাজ বলি যজ্ঞস্থানে গমন করেছিলেন। যদিও তিনি দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিপাদ অধিকার করতে চাচ্ছিলেন, কিন্তু তবুও তিনি কেবল ত্রিপাদ ভূমি ভিক্ষা করলেন। তো আজকের শ্লোক এবং অনুবাদে বর্ণনা করা রয়েছে যে ভগবান পঞ্চদশ অবতার অর্থাৎ 15 অবতারে ভগবান বামন রূপ ধারণ করেছিলেন। যে ভগবান একটা ছোট্ট বাল মানে ব্রাহ্মণ রূপ ধারণ করে উনি এসেছিলেন। ওনার হাতে একটা কৌমণ্ডল এবং মাথায় একটা ছাতি দিয়ে। তো উনি যখন এসেছিলেন সেই বলি মহারাজের কাছ থেকে উনি ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন। তো যখন বলি মহারাজের যখন গুরু শুক্লাচার্য, তো তিনি তখন সেটা বুঝতে পারেন এবং কমণ্ডল থেকে যখন তিনি জল নিয়ে যখন আচমন করবেন, সেই লীলা আমরা সবাই অবগত রয়েছি। তো আমরা যদি বারবার ভগবানের সেই লীলাগুলো স্মরণ করি তাহলে আমাদের ভক্তি বর্ধিত হবে এবং ভগবানের প্রতি আমাদের প্রেম বর্ধিত হবে। তো সেই শুক্লাচার্য উনি কমণ্ডল থেকে জল যেদিক দিয়ে পড়বে সেইখানে উনি অবস্থান করছিলেন। তো সেটা ভগবান বামন বুঝতে পারেন এবং তিনি একটা কি বলে যে একটা কাঠির দ্বারাতে উনি সেটাকে এরকম ফুটো করলেন। তখন যে শুক্লাচার্য তার মানে বলি মহারাজের যিনি গুরুদেব ছিলেন তার একটা চোখ অন্ধ হয়ে যায়। তো তখন বলি মহারাজকে বারবার শুক্লাচার্য বলেছিলেন যে এ ছলনাময়ী ভগবান, এ ভগবান, তুমি ওর ছলনাতে পড়ো না, তাহলে তোমার সব কিছু নাশ করে দিবে। কিন্তু বলি মহারাজ তখনও বলেছিলেন যে যার সম্পত্তি আমরা ভোগ করছিলাম তিনি যদি সব কিছু নিয়ে নেন তাতে কি অসুবিধা। তো তখন সে বামন দেব উনি ওনার বলি মহারাজকে ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন। তো যখন এক লোক মানে এক পা দিয়ে উনি স্বর্গ, এক পা দিয়ে মর্ত, আরেক পা উনি কোথায় রাখবেন, তখন বলি মহারাজের মস্তক উনি দিয়েছিলেন। আর সেই মস্তকে যখন বামন দেব উনি ওনার চরণ স্পর্শ করলেন তখন ভগবান এত সন্তুষ্ট হয়েছেন আর এ বলি মহারাজকে উনি সুতোর লোকে স্থান দিয়েছেন। কিন্তু বলি মহারাজকে ভগবান একটা আশীর্বাদ করেছিলেন যে অক্ষয় তৃতীয়ার দিন তুমি আসবে এ লোকে এবং এসে তুমি তোমাকে অক্ষয় তৃতীয়া দিন মানে স্মরণ করবে। তো সেজন্য তুমি এখানেই আসবে এবং তুমি প্রদীপ নিবেদন করবে আর সে প্রদীপ অক্ষয় হয়ে থাকবে। হরে কৃষ্ণ।